ফুটবল বিশ্বে এমন কিছু দল আছে যারা মাঠে নামলেই প্রতিপক্ষের মধ্যে একটা আলাদা ভয় তৈরি হয়। একসময় সেই তালিকায় মূলত ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর নামই দেখা যেত, কিন্তু গত কয়েক বছরে সেই ধারণা বদলে দিয়েছে মরক্কো। আফ্রিকার এই দেশটি এখন শুধু নিজেদের মহাদেশের সেরা দলগুলোর একটি নয়, বরং পুরো বিশ্বের অন্যতম শক্তিশালী হিসেবেও বিবেচিত হচ্ছে। ফুটবলের রাজা ব্রাজিল, কিন্তু 2026 বিশ্বকাপে সেই রাজাকেও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে মরক্কোর ভয়ঙ্কর বাহিনী। 2022 বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে তারা ইতিহাস গড়েছিল। সেই অর্জন কোনো দুর্ঘটনা ছিল না, বরং দীর্ঘদিনের পরিকল্পনা, প্রতিভা এবং পরিশ্রমের ফল। 2026 বিশ্বকাপে মরক্কো আরও বড় স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে, আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তাদের হাতে রয়েছে এমন কিছু ফুটবলার যারা যে কোনো মুহূর্তে ম্যাচের গতি বদলে দিতে পারে। আজ আমরা জানবো মরক্কোর সেই 8 ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে, যারা বিশ্বকাপে প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারে। আর আপনি যদি মরক্কোকে সাপোর্ট করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। নাম্বার 1, আশরাফ হাকিমি। মরক্কোর বর্তমান প্রজন্মের সবচেয়ে পরিচিত নাম নিঃসন্দেহে আশরাফ হাকিমি। আধুনিক ফুটবলে ফুলব্যাকদের ভূমিকা আগের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর সেই জায়গায় হাকিমি বিশ্বের সেরাদের একজন। তার গতি এতটাই বিস্ফোরক যে অনেক উইঙ্গারও তার সঙ্গে দৌড়ে পাল্লা দিতে পারেন না। রক্ষণভাগে দায়িত্ব পালনের পাশাপাশি আক্রমণে উঠে এসে সুযোগ তৈরি করাও তার অন্যতম বৈশিষ্ট্য। প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে তার ওভারল্যাপিং রান এবং নিখুঁত ক্রস অনেক সময় বড় পার্থক্য গড়ে দেয়। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ ম্যাচেও গোল করার ক্ষমতাও রয়েছে তার। একজন অধিনায়ক হিসেবে মাঠে তার নেতৃত্বও মরক্কোর জন্য বিশাল শক্তি। আপনার কাছে মরক্কোর প্রিয় খেলোয়াড়কে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার 2, ইয়াসিন বোনো। যে কোনো সফল দলের ভিত্তি হলো শক্তিশালী গোলরক্ষক। মরক্কোর জন্য সেই দায়িত্ব পালন করছেন ইয়াসিন বোনো। তিনি এমন একজন গোলকিপার যিনি দলের শেষ ভরসা। প্রতিপক্ষ যখন নিশ্চিত গোলের সুযোগ তৈরি করে তখন বোনো অসাধারণ সেভ দিয়ে দলকে বাঁচিয়ে দেন। তার দ্রুত রিফ্লেক্স, বলের গতিপথ বোঝার ক্ষমতা এবং পেনাল্টি ঠেকানোর দক্ষতা বিশ্বজুড়ে প্রশংসিত। বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞ গোলরক্ষক থাকা অনেক বেশি সুবিধা, আর বোনো সেই সুবিধা মরক্কোকে দিচ্ছেন। তার উপস্থিতি পুরো রক্ষণভাগকে আত্মবিশ্বাসী করে তোলে। ইয়াসিন বোনো কিন্তু আজকের ব্রাজিল মরক্কোর ম্যাচেও রাফিনহার দুর্দান্ত একটা গোল সেভ করেছেন। বলের দিকে তার নিখুঁত নিশানা আজকের মাঠে প্রমাণ হলো। নাম্বার 3, ব্রাহিম দিয়াজ। ব্রাহিম দিয়াজ মরক্কোর আক্রমণ ভাগের অন্যতম সৃজনশীল ফুটবলার। ছোট জায়গায় বল নিয়ন্ত্রণ এবং প্রতিপক্ষকে কাটিয়ে ওঠার দক্ষতায় তিনি অসাধারণ। অনেক সময় ম্যাচে যখন আক্রমণের পথ বন্ধ হয়ে যায় তখন ব্রাহিমের ব্যক্তিগত নৈপুণ্যই নতুন সুযোগ তৈরি করে। তার ড্রিবলিং, ভিশন এবং শেষ পাস দেওয়ার ক্ষমতা তাকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে। তিনি শুধু গোল বানিয়েই দেন না, নিজেও গোল করার ক্ষমতা রাখেন। বিশ্বকাপে বড় ম্যাচ জিততে এমন খেলোয়াড়ের প্রয়োজন হয় যারা এক মুহূর্তে জাদু দেখাতে পারে, আর ব্রাহিম ঠিক তেমনই একজন। নাম্বার 4, সুফিয়ান আমরাবাত। ফুটবল মাঠে অনেক সময় এমন কিছু খেলোয়াড় থাকে যাদের অবদান পরিসংখ্যানে খুব বেশি দেখা যায় না, কিন্তু তাদের ছাড়া দল একেবারেই চলতে পারে না। সুফিয়ান আমরাবাত ঠিক তেমনই একজন। মিডফিল্ডে তার উপস্থিতি মরক্কোর জন্য অপরিহার্য। তিনি প্রতিপক্ষের আক্রমণ থামান, বল পুনরুদ্ধার করেন এবং দ্রুত আক্রমণ শুরু করেন। তার শক্তি, পরিশ্রম এবং ট্যাকল করার ক্ষমতা তাকে বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্সিভ মিডফিল্ডারে পরিণত করেছে। যখন মরক্কো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয় তখন আমরাবাতের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি শুধু ডিফেন্সিভ কাজই করেন না, দলের টেম্পো নিয়ন্ত্রণ করেন এবং ম্যাচের গতি নিজের হাতে রাখেন, যা মরক্কোর জন্য তাকে আরও অমূল্য এক মিডফিল্ডারে পরিণত করেছে। নাম্বার 5, নুসাইর মাজরাউই। নুসাইর মাজরাউইকে অনেকেই মরক্কোর নীরব যোদ্ধা বলে থাকেন, কারণ তিনি খুব বেশি আলোচনায় না থাকলেও দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ডান এবং বাম দুই পাশেই খেলতে পারেন, যা কোচের জন্য বড় সুবিধা। তার টেকনিক্যাল ক্ষমতা, পাসিং এবং আক্রমণে ওঠার ক্ষমতা মরক্কোর খেলাকে আরও গতিশীল করে তোলে। হাকিমি এবং মাজরাউই একসঙ্গে খেললে দুই দিক থেকেই প্রতিপক্ষের উপর প্রচণ্ড চাপ তৈরি হয়। আধুনিক ফুটবলে এমন বহুমুখী খেলোয়াড়ের মূল্য অনেক বেশি। তিনি ডিফেন্স থেকে আক্রমণে দ্রুত উঠতে পারেন এবং ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতাও রাখেন, যা মরক্কোকে আরও ভারসাম্যপূর্ণ এবং ভয়ঙ্কর করে তোলে। নাম্বার 6, ইসমাইল সাইবারি।
2026 বিশ্বকাপে ব্রাজিল মরক্কোর প্রথম ম্যাচে ব্রাজিলের জালে বল জড়িয়ে মরক্কোর নায়ক হয়ে উঠেছেন ইসমাইল সাইবারি। তার করা অসাধারণ এক গোলে ব্রাজিলের বুকে কাঁপুনি ধরে যায়। ইসমাইল সাইবারি মরক্কোর উদীয়মান তারকাদের মধ্যে অন্যতম। তিনি এমন একজন মিডফিল্ডার যিনি গোল করতে পারেন, অ্যাসিস্ট করতে পারেন এবং প্রয়োজন হলে ডিফেন্সেও সাহায্য করতে পারেন। তার শক্তিশালী শট এবং দূরপাল্লার প্রচেষ্টা প্রতিপক্ষের জন্য সবসময় হুমকি। বয়স কম হলেও তার আত্মবিশ্বাস চোখে পড়ার মতো। বড় ম্যাচে ভয় না পেয়ে নিজের সেরাটা দেওয়ার মানসিকতা তাকে বিশেষ করে তুলেছে। মরক্কোর ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি অন্যতম গুরুত্বপূর্ণ একজন নাম। নাম্বার 7, ভিলাল এল খান্নুস। ভিলাল এল খান্নুসকে অনেকেই মরক্কোর আগামী দিনের সুপারস্টার হিসেবে দেখেন। তার খেলার ধরনে এমন এক ধরনের পরিপক্কতা রয়েছে যা সাধারণ অনেক অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যেও দেখা যায় না। মিডফিল্ডে বল নিয়ন্ত্রণ, আক্রমণ সাজানো এবং খেলার গতি নিয়ন্ত্রণে তিনি অসাধারণ। তার সৃজনশীলতা মরক্কোর আক্রমণে নতুন মাত্রা যোগ করেছে। কম বয়সেই আন্তর্জাতিক ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। 2026 বিশ্বকাপ তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চ হতে পারে। ক্লাব ফুটবলে তার ধারাবাহিক পারফরম্যান্স ইতিমধ্যে ইউরোপের বড় বড় দলগুলোর নজর কেড়েছে। চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে নিখুঁত পাসিং এবং ড্রিবলিং প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে ফেলার এক সহজাত ক্ষমতা রয়েছে তার। মরক্কোর সোনালী প্রজন্মের এই কাণ্ডারি যদি নিজের ছন্দ ধরে রাখতে পারেন তবে বিশ্ব ফুটবলে তিনি অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। নাম্বার 8, ইউসুফ এন নেসেরি। এই তালিকার শেষ নামটি হল ইউসুফ এন নেসেরি, যিনি মরক্কোর আক্রমণ ভাগের অন্যতম প্রধান অস্ত্র। একজন স্ট্রাইকার হিসেবে তার সবচেয়ে বড় শক্তি হল গোল করার ক্ষুধা। বক্সের ভেতরে তার অবস্থান নেওয়ার ক্ষমতা এবং হেড করার দক্ষতা অসাধারণ। লম্বা গড়নের কারণে কর্নার এবং ফ্রি কিক থেকেও তিনি বড় হুমকি হয়ে ওঠেন। গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করার অভিজ্ঞতা তাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। যখন মরক্কো গোলের জন্য মরিয়া হয়ে ওঠে তখন সবার নজর থাকে এন নেসেরির দিকে। আন্তর্জাতিক ফুটবলে মরক্কোর হয়ে বেশ কিছু ঐতিহাসিক ও স্মরণীয় গোল রয়েছে তার ঝুলিতে। শুধু ক্লাবেই নয়, জাতীয় দলের জার্সিতেও তিনি একজন ক্লান্তিহীন যোদ্ধা, যিনি প্রতিপক্ষের ডিফেন্ডারদের উপর প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে যান। প্রিয় দর্শক, এই 8 জন ফুটবলারকে একসঙ্গে দেখলে বোঝা যায় কেন মরক্কোকে এখন বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স বলা হচ্ছে। গোলপোস্টের নিচে বনু, রক্ষণে হাকিমি ও মাজরাউই, মাঝমাঠে আমরাবাদ, সাইভারি ও মিল্লাল, সৃজনশীল আক্রমণে ব্রাহিম দিয়াজ এবং সামনে এন নেসেরির মতো গোল মেশিন। সব মিলিয়ে দলটি ভারসাম্যপূর্ণ এবং ভয়ঙ্কর। তাদের মধ্যে অভিজ্ঞতা আছে, তরুণদের উদ্যম আছে, বড় ম্যাচ খেলার মানসিকতা আছে এবং সবচেয়ে বড় কথা, নিজেদের সামর্থ্যের উপর অগাধ বিশ্বাস আছে। 2022 সালে তারা বিশ্বকে চমকে দিয়েছিল, কিন্তু 2026 সালে মরক্কো আর চমকে দেওয়ার দল নয়। তারা এখন শিরোপার স্বপ্ন দেখা একটি বাস্তব শক্তি। তাই বিশ্বকাপের মঞ্চে যদি কোনো দল বড় বড় পরাশক্তিকে কাঁপিয়ে দিতে পারে তাহলে সেই তালিকায় মরক্কোর নাম থাকবে সবার উপরে। আর সেই স্বপ্ন পূরণের জন্য তাদের সবচেয়ে বড় ভরসা এই 8 অস্ত্র।